আচ্ছা ভিউয়ার্স, আজকে ডায়াবেটিস বা সুগার নিয়ে কিছু আলোচনা করব। সুগার বা আমরা জানি হাইপারগ্লাইসেমিয়া বা হাই ব্লাড সুগার হলে মানুষের কী কী সমস্যা হয় এবং তার জন্য তো মেডিসিন অবশ্যই আছে। তো আমরা জানি সুগার তো বিভিন্ন রকমের হয়। আমরা আপাতত মোটামুটি 4 রকমের সুগার বা হাইপারগ্লাইসেমিয়া বা হাই ব্লাড সুগার যেটাই বলা হোক না কেন, আমরা 4 রকমের সুগার আপাতত পেয়েছি, যেটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 এবং বাচ্চাদের যেটা হয় জুভেনাইল ডায়াবেটিস, এবং প্রেগন্যান্সিদের হয় একটা পেটে বাচ্চা আসলে একটা ডায়াবেটিস হয় যেটা বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। তো এই সমস্ত ডায়াবেটিস আমাদের আছে, কিন্তু আমাদের সব থেকে যেটা ভয় সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এই টাইপ 1 ডায়াবেটিসের কোনো মেডিসিনে কাজ করে না আমরা জানি, সেটা ইনসুলিন অবশ্যই নিতে হয়। ইনসুলিন মানে ইনজেকশনের মাধ্যমে ঔষধ আমাদের নিতে হয়। তো ইনি আমার পরিচিত একজন পেশেন্ট, নাম হচ্ছে মিসেস ঝর্ণা দে। আপনার বয়স হচ্ছে 55 বছর না? হ্যাঁ। তো ইনার প্রথমে টাইপ 2 ডায়াবেটিস ছিল, অর্থাৎ টাইপ 2 উনি ঔষধ নিয়ে চলতেন মোটামুটি দীর্ঘ প্রায় 15 বছরের কাছাকাছি মেডিসিন নিয়ে, তারপরে কিন্তু আর সুগার কন্ট্রোল হচ্ছিল না। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন রকমের যে মেডিসিন আছে, অ্যান্টি ডায়াবেটিক যে মেডিসিনগুলো, তো আমরা এখনও পর্যন্ত জেনেছি যে 6 ডিফারেন্ট কাইন্ড অফ মেডিসিন ডায়াবেটিসের আছে। সেটা হচ্ছে সালফেনুরিক কিছু আছে, সেটা হচ্ছে বাইগোয়ানাইডস কিছু আছে, টেনিগ্লিপিন কিছু আছে। তো এই মোটামুটি 6 ধরনের 6 কাইন্ড অফ অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন আছে। তো ওনার সব ধরনের মেডিসিন দিয়েও যখন মেডিসিন খেয়েও যখন সুগার আয়ত্তে আসছে না, তখন ওনাকে ইনসুলিন দিতেই হলো। তো ইনসুলিন আমরা সাধারণত দিয়ে থাকি হিউম্যান মিক্সার একটা বলে ইনসুলিন আছে, তো ওনাকে সেই ইনসুলিন আমাকে দিতে হলো। তো এই যে হিউম্যান মিক্সার 70-30 বলে পাওয়া যায়, তো ওনার এখন চলছে মোটামুটি 22-18 করে চলছে, 22 ইউনিট সকালে এবং রাতে হচ্ছে 18 করে চলছে। তো ওনার এই যে রিপোর্ট করা হলো, ওনার মোটামুটি ইনসুলিন আপনার এখন কতদিন চলছে? ইনসুলিন তো প্রায় 2-3 বছর হয়ে গেল না? বছর দিয়ে ইনসুলিন ওনার চলছে। তো ইনসুলিন নিয়ে কিন্তু আগে যে সুগার মোটামুটি প্রায় 400-450 আসতো, তাই তো? আপনার মেডিসিন খেয়েও ঔষধ খেয়েও কিন্তু 400-450 আসতো, কিন্তু ওখান তারপরে কিন্তু এই ইনসুলিন নেওয়ার পরে ওনার ওই 250 কাছাকাছি পিপি যেটা সেটা আসছে, আর ফাস্টিং মোটামুটি 150, 160-170-এর মধ্যে আসছে। এটা হলেও কিন্তু একটা নর্মালের মধ্যে আমরা ধরি। এটা দেখেছি যে মোটামুটি 10-15 বছর পরে যারা অ্যান্টিডায়াবেটিক মেডিসিন নেয় তাদের কিন্তু আর ঔষধ কাজ করে না। কারণ আমরা জানি যে আমাদের যে প্যানক্রিয়াস যে গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়, সেখান থেকে ইনসুলিন সিক্রেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু শুধু ঔষধে আর কাজ হয় না, তখন ইনসুলিন অবশ্যই নিতে হয়। তো ইনসুলিন অনেকেই নিতে চায় না, ভয় পায় যে আমি ইনসুলিন নেবো না, আমি ইনসুলিন ব্যথা লাগবে, ইঞ্জেকশন একটা ফোটানো। আপনার কি প্রথম ভয় লেগেছিল? হ্যাঁ, প্রথম ভয় লাগছিল। প্রথমে একটা ভয় পায় যে না ডাক্তারবাবু আপনি ঔষধ দেন, মেডিসিন দেন, আপনি মেডিসিন খেয়ে ভালো থাকবো, আপনি মেডিসিনের পাওয়ার বাড়ান। কিন্তু এটা ঘটনা যে সব ক্ষেত্রে মেডিসিনে হয় না। যেখানে ইনসুলিন দরকার সেখানে ইনসুলিন নিতে হবে। ইনসুলিন ছাড়া পেশেন্টকে বাঁচানো যায় না। এটা ভিতর থেকে বিভিন্ন প্রবলেম তৈরি করে। আমরা জানি যে যদি হাই ব্লাড সুগার শরীরের মধ্যে থাকে, রক্তের মধ্যে সুগার যদি উচ্চ মাত্রায় থাকে, তাহলে সেটাকে ব্রেনকে নষ্ট করে, সেটা কিডনি নষ্ট করে, সেটা হার্ট নষ্ট করে, সেটা আমাদের শরীরের যে বিভিন্ন অর্গান আছে সেগুলিকে আস্তে নষ্ট করে মানুষকে মৃত্যুমুখে আস্তে আস্তে নিয়ে যায়। তো অবশ্যই ইনসুলিন আমাদের লাইফ সেভিং ড্রাগ। আমাদের ইনসুলিন হচ্ছে মেন ট্রিটমেন্ট টাইপ 1 ডায়াবেটিসে। এবং যারা টাইপ 2 ডায়াবেটিসে দীর্ঘদিন ভুগছেন, বললাম 10 থেকে 15 বছর, তাদের কিন্তু একসময় ইনসুলিন নিতেই হবে। এটা প্রত্যেকেরই যত মনে সান্ত্বনা দেবেন যে আপনার ভালোর জন্য ইনসুলিন আপনাকে নিতেই হবে। আপনার বেঁচে থাকার রসদ হচ্ছে ইনসুলিন। কারণ দীর্ঘদিন ঔষধ খাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন সিক্রেশন হচ্ছে সেটা কিন্তু একসময় বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ঔষধ কোনো কাজ করে না। যতক্ষণ শরীরে ইনসুলিন থাকে, ইনসুলিন হরমোন যতক্ষণ সিক্রেশন হয়, ততক্ষণ কিন্তু মেডিসিন কাজ করে। তারপরে কিন্তু যখন ইনসুলিন সিক্রেশন বন্ধ হয়ে যায়, এক প্রকার বন্ধই হয়ে যায়, তখন কিন্তু আর মেডিসিন দিয়েও কোনো লাভ হয় না। তখন ইনসুলিন ডাইরেক্ট ইনসুলিন দিয়ে সেই ইনসুলিনটাকে আমাদের শরীরের মধ্যে দিয়ে সেটা আমাদের কোষে কোষে শক্তি সংগ্রহ করে, শক্তির ভাণ্ডার হিসাবে আমাদের কাজ করে, আমাদের যে এনার্জি সেটা তৈরি করে। এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। তো অবশ্যই আপনারা ভয় পাবেন না, যারা ইনসুলিন ভয় পান, ইনসুলিন নিতে চান না। তা আপনি যখন ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন নিয়ে কি কষ্ট হচ্ছেন? আগে যে ভয় পেতেন যে ইনসুলিন খুব লাগবে, ব্যথা করবে বা অসুবিধা হবে? কষ্ট হচ্ছে না, একটা অভ্যাস হয়ে গেছে, নিতে নিতে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা। এটা ইনসুলিন আপনি নিজে নেন আর বাড়িতে কেউ দেয়? বাড়িতে নাতনি দিয়ে দেয়। নাতনি দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এটা বাড়িতে আপনার অসুবিধা হচ্ছে না? না।
তাহলে ইনসুলিন এটা ব্যাপার যে ইনসুলিন তো প্রতিদিনে নিতে হয়, আপনার সকালে নিতে হচ্ছে, রাতে নিতে হচ্ছে, হ্যাঁ। 2 টাইম নিতে হয়, সাধারণত 2 টাইম নিতে হয়, প্রয়োজন 1 টাইমও নিতে হয়, খুব প্রয়োজন হলে 3 টাইমও নিতে হয় আপনার পরিস্থিতি অনুযায়ী। তো যাই হোক, তাই ইনসুলিন আমরা বলি যিনি পেশেন্ট তিনি যদি ইনসুলিন নিজে নিতে পারেন সব থেকে ভালো হয়, নিজেকে শিখতে হবে। এবং এটা আমরা বলি যে নাভি থাকে, আম্বিলিকাল যে এরিয়া থাকে তার থেকে 4 আঙুল মোটামুটি ডান দিকে 4 আঙুল পরে, আবার বাঁ দিকে 4 আঙুল পরে, কারণ ওই 4 আঙুল পর্যন্ত ওখানে মাসেল স্টিফনেস থাকে, ওখানে ইনসুলিন দিলে খুব ভালো কাজ হয় না। এবং যখন দেখবেন যে ওই পেটের আশেপাশে দিয়েও সমস্যা হচ্ছে, শক্ত হচ্ছে বা আপনার অস্বস্তি হচ্ছে, তখন থাইতে আমরা দিতে বলি, বা থাই বা এই নাভির আশেপাশে এটা নিয়ে আপনাকে চলতে হবে। তো যিনি ইনসুলিন নিয়ে একটা অভ্যাস হয়ে গেছে তার কাছে কিন্তু তখন আর কষ্ট হয় না। প্রথম দিকে একটু মনে হয় যে না কি করে নেবো, একটা ভয় পাওয়া একটা ব্যাপার থাকে, কিন্তু কিছুদিন নেওয়ার পরে দেখবেন সেইটাই আপনাকে অভ্যাসে পরিণত হয় এবং এটাই হচ্ছে আপনার বাঁচার রসদ, এটাই হচ্ছে আপনার দীর্ঘ জীবনের রসদ। এটা যদি না নেন, ভয় পান, ঠিকমতো যদি রেগুলার নেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন জটিলতা আসবে এবং সেটা আপনার বিভিন্ন অর্গানের ক্ষতি করবে এবং আপনাকে মৃত্যুমুখে নিয়ে যাবে। এটা অবশ্যই মানতে হবে। তো আজকে একটা সচেতনতা প্রচার থাকলো, যারা ইনসুলিন নিয়ে ভয় পান যে ইনসুলিন আমি নেব না, তারা অবশ্যই এই কাজটা করবেন না। ইনসুলিন অবশ্যই আপনার জীবন বাঁচানোর জন্য অবশ্যই দরকার। আপনার ডক্টর অবশ্যই ইনসুলিন প্রথমেই দেবেন না। ডক্টর যত রকম ঔষধ আছে বললাম, ডিফারেন্ট যে 6 কাইন্ডস অফ মেডিসিন, অ্যান্টিডায়াবেটিক যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনার সর্বোচ্চ পর্যায়ে, ম্যাক্সিমাম পর্যায়ে দিয়ে যখন আপনার সুগার কন্ট্রোল হবে না, তখন অবশ্যই ডক্টর আপনাকে সাজেস্ট করবেন ইনসুলিন নেওয়ার জন্য। এবং ডক্টরের সঙ্গে অবশ্যই আপনি একমত হবেন এবং ডক্টর আপনার ভালোর জন্য কিন্তু বলবে, আপনার খারাপ কখনোই কোনো ডক্টর, কখনোই ডাক্তার আপনার খারাপ চায় না। এটা তো আপনি মানেন যে আমরা কি আপনাদের খারাপ চাই? না। তো আপনি আমার কাছে কত বছরের ট্রিটমেন্ট নিচ্ছেন? তা প্রায় 15 বছর হয়ে গেল। 15 বছর বেশি ছাড়া কম না। উনি আমার প্রথমেই পেশেন্ট, ওনার ফ্যামিলি সব মোটামুটি ফ্যামিলি ফিজিশিয়ান হিসাবে আমি ট্রিটমেন্ট করি। তো ওনার একই পর্যায়ে বললাম যে প্রথমে টাইপ 2 ডায়াবেটিস এসেছিল, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে ওনার 10-12 বছর মেডিসিন চললো। তারপরে কিন্তু যখন দেখলাম যে মেডিসিন কাজ করছে না, মেডিসিন খেয়েও যখন সুগার হু করে বাড়ছে, অর্থাৎ 400-450 সুগার হয়ে যাচ্ছে, তখন ওনাকে বললাম যে আপনাকে ইনসুলিন নিতে হবে, আপনার ঔষধ ফেল করছে, আপনার শরীরে যে ইনসুলিন দরকার সেই ইনসুলিনটা তৈরি হচ্ছে না, বাইরের থেকে সাপ্লাই না দিলে কিন্তু এটা কখনোই আপনার হবে না। তো উনি প্রথমে ভয় পেয়েছিলেন যে ইনসুলিন নেব না, ইনসুলিন ব্যথা লাগবে, কষ্ট হবে। তো এখন আপাতত উনি নিজেই বললেন যে এই সমস্যাটা ওনার নেই, ভয়টা কেটে গেছে এবং এটা নিয়ে উনি ভালো আছেন এবং এটা মনের মধ্যে থেকে একটা আগ্রহ তৈরি হয়ে গেছে, মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে ইনসুলিন নিয়ে আমাকে আজীবন বাঁচতে হবে। এটা আপনার মনের মধ্যে একটা তৈরি হয়ে গেছে যে এটা নিয়ে আপনাকে আজীবন বাঁচতে হবে, ইনসুলিন ছাড়া বাঁচার উপায় নেই। তো ঠিক আছে, এই পর্যন্তই। আর আজকের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।